নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমার নাম সঙ্গীতা। আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সজনে পাতার বাটা, যেটা খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্যও খুব উপকারী। এই বাটা বানানোর জন্য বেশি কিছু সরঞ্জাম লাগে না, বাড়িতে যা আছে তাই দিয়েই আপনারা বানাতে পারবেন। নিরামিষ খেলে নিরামিষও বানিয়ে নিতে পারবেন। আমি সজনে পাতা তুলে নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। গিয়েই দেখি মাঠে বৃষ্টির জন্য সব পাতা ঝরে গিয়েছে। অনেক খুঁজে খুঁজে পেলাম একটা গাছ, তার মধ্যে আবার একটাই ডাল রয়েছে। এই একটা ডালে তো আর হবে না, একটা ডাল থেকে একটাই পাতা তুলেছিলাম, কারণ যদি সব পাতা তুলে নিই গাছটা মরে যাওয়ার আশঙ্কা আছে। এই গাছের শিকড় হয় খুবই নরম, একটু জল পেলেই গাছটা শুকিয়ে যায়। আমি পারছি না দেখে আমার পাশের বাড়ির এক দিদি এসে আমাকে পাতা তুলে দিয়ে সাহায্য করলো। আমি পাতাগুলো নিয়ে চলে এলাম বাড়িতে এসে বেশ ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এই পাতায় যেগুলো লাল পাতা রয়েছে সেগুলো ফেলে দেবো, এবং পাতার পেছনে থাকা পোকাগুলো খুব ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে। এই পাতার পেছনে প্রচুর পরিমাণে পোকা থাকে। চলুন আজকের আপনাদের পাতা ছাড়াতে ছাড়াতে বলি এর মধ্যে কি কি উপকারিতা রয়েছে। এই সজনে পাতা খেলে পেট ফাঁপা, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সাহায্য করে। এই সজনে পাতা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। সজনে পাতার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক উপাদান। এই সজনে পাতা খেলে কিডনি বা মূত্রাশয়ে পাথর জমার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। এই সজনে পাতা ওজন কমাতেও সাহায্য করে। জানেন বন্ধুরা, আপনারা এই সজনে পাতা চাও বানিয়ে খেতে পারেন, যেটা আপনাদের শরীরে খুবই উপকার হবে। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই ইত্যাদি। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারাও খেতে পারেন, তাদের জন্যও খুব উপকার। এই সজনে পাতার ভাজা হয়তো বা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে বাটা অনেকেই খাননি। আমি যেমনভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস, গল্প করতে করতে আমার পাতাগুলোও ছাড়ানো হয়ে গেছে। এরপরে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবেন বেশ খানিকটা জল দিয়ে সজনে পাতা দিয়ে তার ওপরে দিয়ে দেবেন কিছুটা লবণ পরিমাণ মতো, নয়তো কিন্তু লবণ বেশি হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে শিলনোড়ায় নিয়ে নিয়েছি বাটার জন্য। আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সারের থেকে শিলনোড়ায় বাটা স্বাদ আরও বেশি হয়। আমি ভালোভাবে বেটে নিয়ে তুলে নিলাম একটা পাত্রতে। তারপরে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তার উপরে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি হয়ে গিয়েছে ব্রাউন কালার, এবং ওর মধ্যে থেকে বেরোচ্ছে খুব সুন্দর একটা সুগন্ধ, তার মধ্যে দিয়ে দেবে আগে থেকে করে রাখা সজনে পাতার বাটাটা দিয়ে আলতোভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে যখন দেখবেন ওর মধ্যে থেকে তেল ছেড়ে গিয়েছে এবং বাটাটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে এবং ওর মধ্যে থাকা জল শুকিয়ে গেছে, তখন তৈরি সজনে পাতার বাটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে নতুন ভিডিও পোস্ট করলে আপনারা সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।